তোমাকে বন্ধুরা, আমাদের বাগানে আম বাগানে আমরা আম পাড়তে যাচ্ছি। সেই আম পেড়ে এনে আচার করে দেখাবো। চলুন সবাই আম পেড়ে নিয়ে আসি। বাগানে আমাদের আম বাগানে আমরা এসে গিয়েছি বন্ধুরা। এবার আমরা আম গাছ থেকে আম পাড়বো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমটা পারি আমরা। আম গাছে তো আম সব পেরে নিয়ে গিয়েছে লোকেরা। আর আছে হবে হবে আবার তো এই গেছে বইটা গেছে একদম পুরো মটকা। আম গাছ উঠছো এখন? দাদু এখন আম গাছ উঠছে। তোমাকে বুড়ো বয়সে কে উঠতে বলেছে তোমাকে? আর উঠতে হবে না, ওখান থেকে জাল দিয়ে পারো আমগুলো। দুটো আম পড়েছে। আমগুলো বেশি হয়েছে। গিয়ে আমি বাড়ি গিয়ে বন্ধুরা আমি এই আমেরই আচার বানাবো। টক ঝাল মিষ্টির আচার বানাবো। বন্ধুরা, আমার বাবা গাছ থেকে এই আমগুলো পেড়ে দিয়েছে। এই আমগুলো আমি বাড়ি নিয়ে গিয়ে স্নেহের রান্নাঘরে টক ঝাল মিষ্টির দুর্দান্ত আচার বানাবো। চলুন এবার আমরা বাড়ির দিকে যেতে থাকি। চলো কত সুন্দর পাট শাক হয়েছে। একদিন পাট শাক রান্না করতে হবে। নাও একটুখানি দাদু, একটুখানি এই আমগুলো নাও। আমের গায়ে আটা আছে বন্ধুরা। আমি আমগুলোকে গামলায় একে একে দিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমগুলো আমি সব একে একে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা সুতির শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমগুলো ভালো করে মুছে নেব যাতে জল না থাকে। আমগুলো সব মুছে নিয়েছি বন্ধুরা। এবার আমগুলোকে আমি একে একে কেটে নেব। আমটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। গোটাটা কেটে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে ফেলতে হবে। এই আমেরই আচার বানাতে হয় বন্ধুরা, তাহলে খুব সুস্বাদু হয়। এইভাবে আমগুলো বন্ধুরা একে একে কেটে নেব। টক ঝাল আমের মিষ্টি আচার। একটু কাঁচা আম খেয়ে দেখো কিরকম টক না মিষ্টি। মিষ্টি বিশাল। আমি আমগুলো সব একে একে কেটে নিয়েছি বন্ধুরা। এই আমের থেকে এই বীজটা আপনারা ফেলে দেবেন, তাহলে এই আমটা আরো খেতে সুন্দর লাগবে। আর ওই আমের বীজটা না ফেললে এটা তিতো লাগে।
এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি লবণ হলুদ মাখানোর আগে একটু আম মাখানো খেয়ে আসি। আমার বৌমা আম মাখিয়েছে, কেমন হয়েছে একটু খেয়ে দেখি। দারুণ দারুণ দারুণ, টক ঝাল মিষ্টি হেভি লাগছে। আর বিট লবণ ফান্টিং লাগছে, ফান্টিং। সেই টেস্ট। আমগুলো আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতন একটু লবণ, স্বাদ মতন হলুদ মাখিয়ে আমি 2 ঘন্টা রোদ্দুরে দিয়ে আসবো। 2 ঘন্টা পরে আমি এই আমের আচার বানাবো। চলুন বন্ধুরা, আমগুলো আমি রোদ্দুরে দিয়ে আসি। বন্ধুরা 2 ঘন্টা পর আমি স্নেহার রান্নাঘরে চলে এসেছি ঝাল টক মিষ্টি আমের আচার নিয়ে। এবার আমি আমের আচারটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি উনানের জালটা ধরিয়ে দেব। আমের আচার করার জন্য বন্ধুরা আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি নিয়ে নিয়েছি। এইগুলো সবগুলো আমি একসঙ্গে আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভাজবো। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, এবার কড়াইতে সব দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গিয়েছে আমার বন্ধুরা। মশলা থেকে দুর্দান্ত একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার মশলাটাকে আমি নামিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে রোদ্দুরে শুকানো ছিল সেই আম আমি তেলের ওপরে দিয়ে দেবো একে একে। 1 কিলো আম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমটা আমি বেশিক্ষণ ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি চিনি ঢেলে দেবো। এবার আমি চিনি ঢেলে দিলাম। 1 কিলো আমে আমি 1 কিলো চিনি ঢেলে দিলাম। যারা মিষ্টি কম খেতে চান তারা মিষ্টি কম দিতে পারেন। আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, তার জন্য আমি মিষ্টি বেশি দিলাম। এখানে আমগুলো জ্বালানি হচ্ছে। এবার আমি এই ফাঁকে মশলাটা করে নিই। মশলাটা খুব মিশমিশ করলে হবে না, একটু দানা রেখে দিতে হবে, তবে আচারের স্বাদটা আসবে। আমি চিনির রসটা ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, কত চিনির রস। আর একটু গাঢ় হয়ে আসবে, আর একটু জ্বালাতে হবে, তারপরে হয়ে আসবে আমের আচারটা। আমার আমের আচার হয়ে এসেছে। এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। একটু হালকা হালকা রাখতে হবে, নয় পরে জমে যাবে। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ঘুটে নেব, দিয়ে নামিয়ে দেব।
নামিয়ে আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে ভরে নেব। বন্ধুরা, আমার আচার ঠান্ডা হয়ে গেছে। আচার বয়ামে ভরার আগে আমি সবাইকে দেব আচারের স্বাদটা কেমন এসছে। সবাই খেয়ে দেখুন কেমন হয়েছে। দেখো প্লেটে দেখো, আমি তার বইনে ভরি। খেতে থাকো, তারপরে আবার সবাই দিচ্ছি। ওমা, তুমি খাবা? তো তুমি নাও, খাও, খেয়ে বলো। তুমি খাও, তুমি খেয়ে বলো আমি কিরকম হয়েছে। টেস্টি টেস্টি, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো টেস্টি হয়েছে। ভালো টেস্টি, খুব ভালো হয়েছে। খাও খাও, খাচ্ছে। টেস্টি হয়েছে ভালো। টক ঝাল মিষ্টির আচার। এই আম খাওয়ার জন্য, আমের আচার খাওয়ার জন্য তো গাছে উঠেছিলে। দারুণ। বইনে ভরি, বইনে হেভি টেস্ট, হেভি টেস্ট। কাচের বয়ামের মধ্যে ভরলে বন্ধুরা আচারটা অনেক দিনই থাকে আর ভালো থাকে। যদি পুরো এই আচারের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আগে খাও।